কি গুণ আছে রে? আমার মেয়ে জলে আগুন লাগাতে পারে, কাঁচা বাসে ঘুণ ধরাতে পারে, লোহার কড়িতে ঘুণ ধরায়, ছাঁকনি করে জল তুলতে পারে। আর আমার কুটিলা যেটা সব থেকে ভালো পারে কি জানো মা? কি রে? সোনার সংসার ভাঙতে পারে। বেশ, তোর মেয়েকে পাঠাবি না, তাহলে তোর ছেলে আয়ানকে পাঠিয়ে দে। ও মা গো, ও সব সময় ভবানী মায়ের পুজোতে ব্যস্ত, সব সময় শ্যামা মা শ্যামা মা শ্যামা মা করে। ও কি আর মথুরার হাটে গিয়ে বিকিনি করবে? এই জটিলে, তুই যাবি না, তোর ছেলে আয়ান যাবে না, তোর মেয়েকে পাঠাবি না, তাহলে একমাত্র একটাই পথ আছে, তোর বৌমা রাধারানীকে পাঠিয়ে দে। ও মা, সে যে রাজার মেয়ে পারবে। তাই এমন সময় কি হলো, আজকে জটিলা বলছে, ও বুড়িমা ওই দেখো বসে আছে, যদি নিয়ে যেতে পারো তবে যাও। এমন সময় কি হলো, আজকে বুড়িমা রাধারানীর কাছে এসে বলে, ওরাই আর এমন ভাবে কেন দুঃখ করছো, কাঁদছো? বুড়িমা গো, এতটা বেলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমি গোবিন্দ বদন দেখতে পাইনি। তাই এমন সময় আজকে বুড়িমা বলছে, রাধে তুমি আর বিলম্ব করো না, তোমার শাশুড়ি অনুমতি দিয়েছে যাবে, কিন্তু আজকে রাধারানী বুড়িমা কি বলছে, এসো এসো বুড়িমা, এতটা বেলা হলো এখনো পর্যন্তই আমি গোবিন্দ বদনে দেখতে পাইনি, এতটা বেলা হলো এখনোই আমি যমুনায় জলে আনতে যাইনি, জলে আনিতে যাইনি, এখনো পর্যন্তই আমি কৃষ্ণ বাদিনী ঘরে বসে আছি, বসে আছি। বলো বলো ওগো বুড়িমা, ওগো বুড়িমা, এখন আমি কি করে আমারে গোবিন্দ বদনে দেখতে পাবো, দেখিতে পাবো? তাই রাধারানী যখন বুড়িমায়ের চরণ দুটো ধরে কাঁদে, এমন সময় চরণ ধরে কাঁদে আর কেঁদে কেঁদে বলে, বলে ওগো বুড়িমা, আমি কহিতে ডরা ওই না যে মর উলুধ্বনি হৃদয় গৌর হরিব। ওগো বুড়িমা, আমি কহিতে ডরা যে মোর মনের দুঃখ, আজি ওগো রে
রঙিন মেঘের পানে আমার চাইতে মানা বলি কালার কথা মনে পড়বে বলে হৃদয় মোর হরি বল এমন সময় আজকে কি হলো না ওগো বুড়িমা মেঘের বরণ কালো বলে মেঘের পানে চাইতে মানা যমুনার জল কালো বলে যমুনার জলে চাইতে মানা তাই এমন সময় বুড়িমা বলছে ওরাই আর বিলম্ব করো না ওই দেখো দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে চলে চলো আমার সঙ্গে তাই রাধারানী আজকে সুন্দরভাবে সেজে দেহের মধ্যে সাজিয়েছে দাস্য সখ্য বাৎসল্য মধুর চারটে রস আর মাথায় নিয়েছে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা আর নিয়ে আজকে রাধারানীর কৃষ্ণ বিরহজনিত তাপ একটু বেশি তাই বদনে আজকে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে কেমন ভাবে যায় সবাই মিলে যাব আমরা মথুরার হাটে যাবেন না কেমন ভাবে যাচ্ছে ও জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ হরি হরি বল উলুধ্বনি হরি বল জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব হরি বল জয় রাধা মাধব রাধা মাধব কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলা রে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলা রে জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় গৌর হরি এবার কি হলো আজকে গোবিন্দের সেবায় লাগবো বলে আজকে রাধারানী দধি দুগ্ধ ঘৃত ঘোলের ফসরে নিয়ে চলে যায় আর এদিকে গোবিন্দ কি হলো আজকে মথুরার হাটে তিন রাস্তার মোড়ে ঘটের গলায় মালা দিয়ে আজ দানি সেজে বসে আছে দানি মানে ট্যাক্সের অফিসার আরে যেই না ব্রজগোপীগণকে দেখেছে অমনি গোবিন্দ বলতে লাগলে যে আই হে দেব গোয়ালিনী দেব বলো গোপালিনী হে বলো কোথা যাহা বল কথা যাহা গোয়ালি বলো কোথায় তোমার ঘর আবার কি নিয়ে কোথায় চলেছ দাসী মাথার পিটিয়ে কোথায় চলেছ দক্ষি মাথার এই যে তোমরা কি নিয়ে যাচ্ছ গো শোনো বলি একবার নামাও না দেখি হে
যাচ্ছ একবার নামাও না। যেই না বলেছে এমন সময় ব্রজগোপীগণ বলছে কি আছে জানো, আজ দধি দুগ্ধ উলুধ্বনি হরি বল হরি বল। এই পশুরায় আমার যদি যুগ জগিত বলে এই পশুরায় আমার আবার কে তুমি তোমারে বলে, কে তুমি তোমারে বলে ওই না কে তুমি তোমারে বলে, আবার কে তুমি তোমারে বলে আমরা উলাব পশা গোলাপ বসা। এই যে তুমি কে যে তোমার কাছে পশরা নামাবো? ব্রজগোপীগণ বলছে শোনো অদানি, এই পশরা আমরা বলি যার তার কাছে নামাই না, যার কাছে নামাই না, যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না। একটার কথার দুটো অর্থ, পশরা যার তার কাছে নামাই না, আর পশরা যার পশরা তার কাছেই নামাই। এই যে দানি শুনে রাখো, এই যে পশরা সাজাইয়াছি, যে পশরা দানে ঘাটে নিয়ে এসেছি, যার চরণে পশরা যাব দেবার লাগি আমরা সেজে এসেছি। এই পশরা শুধু এ জন্মে নয়, পর জন্মে নয়, জন্ম জন্মান্তর যেন গোবিন্দ সেবায় হৃদয় গৌর হরি বল যেন দিতে পারি। উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। গোবিন্দ সেবা আমরা দিতে পারি, বলি এই বড় সাথে আমাদের দেহ পোষণা যেন গোবিন্দ সেবা দিতে পারি, বলি বড় সাথে বড়ই আশা করে সাজাইছি এই গোবিন্দ সেবা যেন দিতে পারি। ওই না বড়ই আশা করে দানে ঘাটে এসেছি হে, হা হা গোবিন্দ তোমার হঠাৎ বলে গোবিন্দ সেবায় দিতে পারি। বাবা সময় থাকতে দেহ পশরা সাজাবে, যে পশরা সময় চলে গেলে আর কাজে লাগবে না। তাই ব্রজগোপীগণ বলছে এই যে দানি যার তার কাছে পশরা নামাবো না, এই পশরা যার পশরা যেন তার চরণেই দিতে পারি। তাই
এমন সময় ব্রজগোপীগণ বলতে লাগলো, তুমি কে, তোমার কাছে পসরা নামাবো? তখন গোবিন্দ দানি সেজে বলল, শোনো, এই ঘাটের আমি ঘাটুয়াল, অর্থাৎ কংস মহারাজ 1 মাইনেতে 2টো চাকরি দিয়েছে। বৃন্দাবন থেকে নদী পথে গেলে তারা কর দেয় না, আর রাস্তা দিয়ে গেলে করি দেয় না, তাই কংস মহারাজ 1 মাইনেতে 2টো চাকরি দিয়েছে। আর যেই না বলেছে, এমন সময় বৃন্দাবনে ব্রজগোপীগণ বলতে লাগলো, এই যে কি বললে তুমি, দানি হয়েছ? তুমি জানো দানি হতে গেলে কত গুণ লাগে? প্রথমেই বলেছি দানি মানে ট্যাক্সের অফিসার, তাহলে ট্যাক্সের অফিসার হতে গেলে কত গুণ লাগে জানো? এই যে তোমার রংটা একবার দেখেছো, তোমার রূপটা দেখেছো? দেখেছেন না? কুচকুচে কালো, কয়লার মতো কালো। হ্যাঁ গো, তোমার কি গুণ আছে গো? তোমাকে দানি করেছে। ব্রজগোপীগণ কোনো কিছু আগে পেছনে চিন্তা না করে বলছে, শোনো শোনো, বলো কোন গুণে ওই না বিধি তোমার। এই যে শোনো শোনো, দানি করেছে তুমি রূপেতে ভ্রমরা, আবার গুণননে চোরা, রূপেতে ভ্রমরা, চোরা। ভ্রমর দেখেছেন মায়েরা কেমন কুচকুচে কালো হয় না? গোবিন্দের রংটাও সে ভ্রমরের মতো কালো। এবার কি বললো? গুণ বলতে তুমি ননি চুরি করিবে না, ধন বলতে তোমার নবলক্ষ গাবি, ধনে ধবলি ধবলি শ্যামলি, আর
বসতি গাছে, গোবিন্দ তো সর্বক্ষণ কদম বৃক্ষের উপর বাঁশি বাজায়, কিন্তু এতগুলো অগুণের মধ্যে তোমার একটা কি গুণ আছে জানো? শুধু 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 বচন সুমিষ্ট। তাই কি হলো? এমন সময় যেই না কালো কালো বলে ভৎসনা করে, তখন গোবিন্দ বলছে, এই যে তোমরা আমাকে এমন ভাবে কালো কালো বলো, কে আমায় এমন ভাবে বলে ভৎসনা করো না গো। শোনো, আমি কালো হয়েছি বলে তোমাদের এত কথা। কালো মেঘমিনা জল হবে না, যমুনা জল কালো বলে সবাই তৃষ্ণা নিবারণ করে। তাই এমন সময় আজকে গোবিন্দ বলছে যে শোনো, আমায় কালো বলছো, শোনো শোনো, আজ কালো কালো বলো না গো, ও গো বালাজি। কালো বলো না গো, ও গো বালাজি। কালো কালো বলো না গো, ও গো বালাজি। কালো বলো না গো, ও গো বালাজি। কালো বলো না গো, ও গো বালাজি। কালো কালো বলো না গো, ও গো বালাজি। শোনো, বলি কালো তোমার মাথার কেশ, ওই না নয়নের তারা, ওই না কালো না কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, আবার নীল শাড়ি পরে যায়, নীল শাড়ি পরে যায়, নীল শাড়ি পরে যায়, নীল শাড়ি পরে যায়। দিয়া পাগলা। শোনো, বলি যার চোখের মনি বেশি নয় কালো, নহি কালো, তাকে লোকে বলে বিড়ালি চোখী। বিড়ালি চোখি। তার মুখ ফুটিলে মনে সুখ থাকে। হৃদয় গৌর হরিবল। কালো বলো না গো, ও গো বালাজি। কালো কালো বলো না গো, ও গো বালাজি। বলো না কালো কালো বলো না বাবাই আমার করে কালো বলো। কালো কালো বলো না গো, ও গো বালাজি। কালো কালো বলো না গো, ও গো বালাজি। যেই না কালো বলেছে, এমন সময় গোবিন্দ কি করলো? আজ এই অবলা বলিয়া গাই পাঁচে হাতে দিতে চাই, পাশরিয়া গাই সে দুটি বাহু, তখন জ্ঞান দাসতে কয়, হেন মনে মনে হয় আজ চাঁদে যেন গড়া সায়রা। তাই আজকে বৃন্দাবন
বৃন্দাবনে কৃষ্ণরূপী রাহু আজকে রাধা স্বরূপ চাঁদকে যেন গ্রাস করতে আসছে। আর যেই না রাধারানীকে দানি বেশে গোবিন্দ ছুতে যাবে, তখন গোবিন্দকে রাধারানী কি বলছে, যে শোনো শোনো, তুমি হলে ধেনুরে রাখা, আমরা হলাম রাজি নন্দিনী রাজার ঝি, এইবার তুমি ছোবে নাকি, তুমি ছুলে লোকে বলবে বাকি। ও কানাই ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছি হে কানা ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছিহে কানা ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো তুমি ছুলে মোদের, তুমি ছুলে মোদের, এই সোনা রঙ কালি হবে, না 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 ছুঁয়ো না, তুমি ছুলে মোদে সোনা রঙ কালি হবে, সোনা রঙ কালি হবে, সোনা রঙ কালি হবে, সোনা রঙ কালি হবে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছিঁড়ে গানা উলুধ্বনি হরি বল, হরি বল। ছুঁয়ো না ছুঁয়ো না, ছিহে কানা ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজে কানাই, আমরা পরের নারী, পরের নারী, আর পুরুষে পবন পরশে পরশে সচিলে স্নান করে, সজলে স্নান করে, ফিরে গিয়া যদি গৌরীয়া রাধা, ওই না পান কর কনক মধু, কাম সাগরে কামনা কর বেনি বদরি কাশ, মদনী কাশ। ও কানাই তুমি বামন হয়ে চাঁদে হাত দিতে আসছো, একদম না। তাই এমন সময় কি হলো, আজকে এই অবলা বলিয়া গাই, যেই না গোবিন্দ আমার রাধারানীকে ছুতে যাবে, আজকের গোবিন্দ রাধারানী আমার গোবিন্দ থেকে দূরে চলে আসছে। এমন সময় রাধারানী বলছে, ও বুড়িমা, মো যদি জানিতাম পাচ্ছে ও পথে কণ্টকু আছে, তবে না হইতাম ঘরেরও বাহির। বুড়িমা গো, আমি এই রাস্তায় এসে আমি বৈরীর মুখে পড়লাম। বৈরী মানে শত্রু। রাস্তার বৈরী হলো আমার মহাদানী, ঘরের বৈরী, ঘরের শত্রু হলো শাশুড়ি ননদিনী, আর আমার দেহের বৈরী হলো এ ভরা যৌবন। ওই যৌবনের জ্বালাই পড়েই আমি ডানে ঘাটে এলাম। তাই এমন সময় বলি মা, আমি যখন ঘরে থেকে বাহির হয়েছিলাম তখনও কিছু বাধা ছিল, কিন্তু আমি বাধা মানিনি। ওরাই কি বাধা ছিল রে তোর কাছে? ওগো বড়িমা, কি বাধা ছিল জানো? কি বলিও, ঘরে হইতে বাহির হইতে। উলুধ্বনি হরি বল, হরি বল, হরি বল। চলে যাবেন, আরেকটু অপেক্ষা করুন। বলে চালাচ্ছে কিলো মাছে, আমি ঘরে হইতে বাহির হইতে
হাঁচি জেঠি ওই নানা মানিল ও বুড়ি মা বাধা গো আজি হাঁচি জেঠি নামা নিলাম বাধা উঠে হচ্ছে দেখে বাধা দে হচ্ছে দেখে নিলাম বাধা ওই না হরিণী পালাইয়া যাইতে ও কইয়া পারিল রাধের হাতে ওই না হরিণী পালাইয়া যাইতে আজই উঠে গেল রাধের হাতে আবার তেমতি কিয়া গেল আজ রাধা গো আর দেব চিঠি কিয়া গেল রাধা ও গরিবা, আমি কোনো বাধা মানলাম না 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 হা কৃষ্ণ বলে বাহির হলাম আমি কোনো বাধা মানলাম না কৃষ্ণ বলে বাহির হলাম কোনো বাধা মানলাম না হা কৃষ্ণ বলে বাহির হলাম আমি কোনো বাধা মানলাম না কৃষ্ণ বলে বাহির বলি চাকর গোবিন্দ বলে নিতাই বাহির হলাম গোবিন্দ বলে কৃষ্ণ বলে বাহির হলাম গোবিন্দ বলে আমি কোনো বাধা মানলাম না বুড়িমা আমি যখন ঘর থেকে বাহির হয়েছিলাম তখন আমার মাথাটা দেওয়ালে ঠিকে ছিল মানে চালে ঠিকে ছিল ঘর হইতে বাহির হইতে ও চালও ঠেকিল মাথে মানে চালটা মাথায় ঠিকলো এবার দেখবেন মা যখন আমরা কোনো শুভ কাজে যাই যদি মাথাটা চৌকাটে ঠেকা মানে ঠোকা যায় বলা হয় অশুভ লক্ষণ আরো বলি আর কি হলো জানো হাঁচি দেখবেন যখন কেউ বাইরে যায় হ্যাচ্ছ করে দিলে তো যাত্রাটা নষ্ট করে এটা একটা অশুভ লক্ষণ জেঠি জেঠি মানে কি টিকটিকিতে টিক 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 করলো ও বুড়িমা এগুলো বাধা পড়েছিল কিন্তু আমি কোনো বাধা মানিনি আর কি জানো বুড়িমা এখন এই মহাদানির হাতে পড়ে আমার দশাটা কি হলো জানো বুড়িমা কি হলো রাই না হরিণ যেমন পালিয়ে যায় বনের মধ্যে যদি কখনো কোনো ব্যাধ তাড়া করে শিকারি যদি তাড়া করে শিকারের জন্য ওই হরিণী পালাতে গিয়ে দেখবেন গাছের যদি সুন্দর লতা থাকে না ওই লতার মধ্যে হরিণের সুন্দর জাল ওই শিংগুলো জালে জড়িয়ে যায় ও বুড়িমা আজকে আমারও এই ভরা যৌবন ওই হরিণের জালের মত হরিণের শিংয়ের মতন কৃষ্ণকান্তি জালে বাধা পড়ে গেল ও বুড়িমা এখন বলো আমি কি করব যেই না রাধারানী চলে যাবে ললিতা বল যাই নাই এমন ভাবে কেন তুই চলে যাচ্ছিস ওরে যার জন্য এসেছিস রান ঘাটে তিনি বসে আছেন এবার সেবা দিবি না এবার বুড়িমা বলছে ও না তিনি ওই না তিনি যার লাগি তোর বিকি কিনি তবে কেন আর এত ছলা করিস এবার আয় এমন সময় যেই না রাধারানী চলে যাবে অমনি গোবিন্দ আমার তাড়াতাড়ি ছুটে গিয়ে কি করলো আজ ভাঙিয়া চূড়ার ফুল ওই না নিজ হাতে নিল নমা প্রেম মই বলে রাই বলে দিল মোর গয়া গঙ্গা তুহু বারাণসী সর্ব তীর্থে ফলে বিনোদিনী
ও পদ প্রিয় পদ প্রিয় আজ যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, সেই অযাচিত ধন ভগবান কৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবনে আলা ভোলা ব্রজগোপী গোপালীর কাছে গিয়ে আজ চূড়া থেকে ফুল খুলে নিয়ে রাধারানীর চরণ তলে দিয়ে পুজো করে ওরাই কোথায় যেতে বলছো? ওই বেনি বদরিকাশ্রম হিমালয়গিরি। কিন্তু শোনো রাধে, তুমি যেদিন থেকে আমায় ভালোবেসেছো, আমার চরণে তুমি যেদিন থেকে সব নিবেদন করেছো, সেদিন থেকে তোমার সমগ্র দেহটাই হলো আমার ভজন সাধনের দেহ। ও রাধে, আজ আমি কোথাও যাব না, সর্বতীর্থ তোমার ওই চরণ তলেই ভজন সাধন করলে হবে। তাই যেই না রাধারানী চলে যাবে, এমন সময় রাধারানী দেখলো কি সর্বঙ্গ গেছে ঢাকা, গেছে ঢাকা, যাইনি শুধু দুটি নয়ন বাঁকা। নয়ন বাঁকা, আরে চেনা নয়নে দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল ওই নাই আপনার বধূ বলে বধুর কাছে দাঁড়াইল। কাছে দাঁড়াই। এবার গোবিন্দ আমার রাধারানীর চরণ দুখানা ধরে বলে, ও রাধে আর যেও না। তাই বলছে দেখুন যাই রাধে। আচ্ছা নামের দল আসবে, নাম রাখে এখানে, নামের দলকে আসতে বলো ভাই, ঠিক আছে? যাই রাধে। তাই আজকে দানঘাটে রাধারানীকে বসিয়ে গোবিন্দ আমার চরণ সেবা করছে কেমন ভাবে, না যেও না যেও রায়, না যেও না যেও রায়, বৈশত্তর তলে ধনি বিনোদিনী। না জিও না জিও রায়, বৈশু তলে তলে ধনি বিনোদিনী। আসিতে পেয়েছ ব্যথা, অতীতে পেয়েছ ব্যথা, আসিতে পেয়েছ ব্যথা, আসিতে পেয়েছ ব্যথা, ও চরণ কমলে ধরি বিনোদিনী। না জিও না জিও রায়, বৈশু তলে তলে ধনি বিনোদিনী। এইখানে বস যেও না, কানে বস যেও না, খানে বস যেও না, তুই কানে বস যেও না, বস যেও না, কানে বস যেও না, শিখিব চরণে যেও না, বিধিব চরণ যেও না। এইখানে বস। ওরাই এমন ভাবে চলে যেও না। এবার রাধারানীকে বলছে, রাধে শোনো, করি কুম্ভ দম্ভ যিনি কোচ যুগ বিধনি যেও না। করি কুম্ভ দম্ভ যিনি কুচ যুগ গিরিধনি যেও না। গজের ভরমে পাছে, গজর ভরমে পাছে, গজের ভরমে পাছে, আরে গজর ভরমে পাখি, গিরি বেকেশ্বরী ধনি যেও না। করি কুম্ভ দম্ভ যিনি কুচ যুগ গিরিধনি যেও না। এইখানে বস যেও না, কানে বস যেও না, খানে বস যেও না, কানে বস যেও না, বস যেও না, কানে বস যেও না, শিব চরণে যেও না, সিধিব চরণে যেও না। এইখানে বস। ওরাই পক্ষ পড়ে যা কুচ যুগগিরি, তা হলো আমার হিমালয়গিরি। তোমার সমগ্র দেহ আমার ভজনের স্থান। তাই রাধারানী এবার কোনো কথা না শুনে যেই না চলে যাচ্ছে, গোবিন্দ এবার ভয় দেখাচ্ছে, এই যে শোনো ও গোপালিনী, সর্বঙ্গে তো মণিমুক্তা পড়ে যাচ্ছ, আর এই ভর দুপুর বেলায় যদি চোরে চুরি করে নেয়, শোনো রাতে শোনো, মণিমুখে তার তোমার রঙে ঝলমল যেও না। মণিমুখ তারকা তোমার রঙে ঝলমল যেও না। মণিমুখ তার তোমার রঙে ঝলমল যেও না। মণিমুখ তারকা তোমার রঙে ঝলমল যেও না। বজের বিষম চর, আর বজ্র বিষম চর, বজের
যেও না এখানে বসো যেও না, সখীব চরণে যেও না, চরণে যেও না। এখানে বসো আর যেই না ভয় দেখিয়ে দিয়েছে, এবার রাধারানী আমার দান ঘাটে বসেছে। ললিতা বলছে, রাধা সেবা দে, যে দেহ পসরাটা সাজিয়ে এনেছিল মা, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই চারটে রসের পসরা গোবিন্দ চরণে সেবা দিল সবার অলক্ষে। এবার রাধারানীকে বলছে, ললিতা সখী রে, আজকে একা সেবা হবে না, যুগলের সেবা হবে। তাই আপনাদের হৃদয় বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল সেবা দিচ্ছে। সবাই মিলে বলছে, দেখো আজ এই এত বলি মন সুখে তুলে দিল মধুর মুখ, আর এত বলি মনের সুখে তুলে দিল মধুর মুখে, এত বলি মন সুখে তুলে দিল মধুর মুখ। কত বলি মন সুখে তুলে দিল মধুর মুখে। সখী রাধে রাধার বদনে, আর সখী রাধে রাধার বদনে, সখী রাধে রাধার বদনে, সখী রাধে রাধার বদনে, সেবা হইল তাই আজ মন কহিল তাই, সেবা করিল তাই তুমি করিল তাই, সেবা হইল তাই আজ মন কহিল তাই, সেবা হইল তাই আজ মন করিল তাই। প্রসাদি পাবল জনে জনে গো, প্রসাদি পাবল জনে জনে, আর প্রসাদ পাইল জনে জনে গো, প্রসাদ পাইল জনে জনে। প্রসাদ পেয়ে জন্ম ধন্য হলো, প্রসাদ পেয়ে জন্ম ধন্য হলো, একবার বদন ভরে হরি বলো, হৃদয় গৌর হরি বল। জয় রাধে নামের দল আসছে ভাই, বেশ নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈত বল। কথা ধরো